মাশাল্লাহ আমার গার্ডেনিংয়ের ভিডিওগুলো সবাই এত পছন্দ করছে, বিশেষ করে যেই পটাশিয়ামের উপরে আমি যে ভিডিওটা করেছিলাম সেটা, এছাড়া গার্ডেনের আমার অনেক ভিডিও ফর ইউতে চলছে। কথা না বাড়িয়ে আমি এখন বলি যে কোন জিনিসগুলো দিয়ে আমার গাছে আমি ফলন আনতে পেরেছি। এবং পটাশিয়ামটা আসলে কি, পটাশিয়াম মানে শুধুমাত্র কলার সিল্কা না, আমি আমও ব্যবহার করি, যে কোনো ধরনের আম, বাংলাদেশি আম না হলে এ ধরনের লিডিল কিংবা আজদা সব জায়গাতে আপনারা এই আমগুলো পাবেন। যে ধরনের আমই খান, খাওয়ার পরে সেই সিল্কাটা ভিজিয়ে রাখবেন 48 ঘন্টা। আর সেই সাথে সাথে তো কলার সিল্কা আছেই, এই দুইটা দিয়ে আপনারা গাছে দিবেন। পাতা আসলে শুধু হবে না, আমাদের তো ফলনও করাতে হবে। তা আমি প্রতিবার আম খাওয়ার পরে আমের সিল্কাটা আমি রেখে দেই, এবং কলার সাথে সাথে এটা একসাথে মিক্সড করলে অনেক উপকৃত হবেন। এখন যাই হোক, অনেক বক করলাম। আমার গার্ডেনের মানে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে আমি কিন্তু হারভেস্ট করছি। এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে এই কলা আর আমের সিল্কাটা আপনারা প্রয়োগ করবেন। তা আমি প্রতি 1 লিটার যে আমার বয়মগুলো রয়েছে ওটার ভিতরে আমি কলা আর আমের সিল্কা ভিজিয়ে রাখি 48 ঘন্টা। তা ওইটার সাথে আমি আমার যেই কয়টাই আছে, আমার প্রায় 4টা বোতল একসাথে হয়ে গিয়েছিল। তো এটা আমি সবগুলো একটা বড় বালতিতে দিলাম, এটা মানে একটা 10 লিটারের বালতি। এটার ভিতরে দেওয়ার পরে আমি এটার সাথে আরও পানি মিশিয়েছি, অনেক করে পানি মিশিয়ে এই এই মিশ্রণটা কিন্তু আমি সরাসরি গাছে দিব না, এটার সাথে আমি আরও পানি মিক্সড করব। যদি এটা আমি সরাসরি দেই তাহলে কিন্তু এটা অ্যাসিড হয়ে যাবে। তো এটা আমি মানে এই মিশ্রণটা আমি 2-3 মগ করে ফ্রেশ পানির সাথে মিশিয়ে দিব। আর একটা উপকরণ আমি দিব, সেটা হলো চায়ের পাতা, এবং এই চায়ের পাতাটা অবশ্যই ফুটন্ত হতে হবে। আমি যেহেতু দুধ চা খাই, তা দুধ চা খাওয়ার পরে আমি এটা ভালো মতো ধুয়ে আমি প্রায় 14-15 দিনের মতো এটা রোদে শুকিয়ে নেওয়ার পরে তারপরে সে চায়ের পাতাটা দেই। আর একটা জিনিস দিব, সেটা হলো আমি এই হলুদের গুঁড়া, কারণ আমার এই কলার সিল্কা তারপরে হলো আমের সিল্কা দেওয়ার পরে গাছে কিছুটা পোকা হতে পারে, আর এটা হলো অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করবে হলুদের গুঁড়া। এই কয়টা মিশ্রণ আপনারা যদি দেন, ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা সবজি গাছে ফলন আসবে। আপনার লাউ, শুধুমাত্র লাউ না, লাউ, শসা, টমেটো, কাঁচামরিচ, বেগুন সবকটা গাছে ইনশাল্লাহ আসবে। তাই এখন আমি ওই মিশ্রণটার সাথে এই ফ্রেশ পানির সাথে আমি মিশিয়ে দিয়ে আমি সবগুলা গাছে দিয়ে দিব, এবং দেওয়ার 1 থেকে 2 দিনের মাথায় আমার যদি কোনো লাউয়ের কুশি আসে, ওইটা একদম বড় হতে থাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আমার অনেক কষ্টের গার্ডেন এটা, সবাই দোয়া করবেন যাতে আরও ফলাতে পারি। তা আমার আলহামদুলিল্লাহ প্রচুর লাউ গাছে মানে স্ত্রী ফুল আসে এই জিনিসটা দেওয়ার পরে। তা আপনারা সবাই এটা দিবেন, ইনশাল্লাহ আপনাদেরও ফলন আসবে। আর লাউ গাছে তো অবশ্যই হ্যান্ড পলিনেশন করতে হয়, সেটাও করবেন। এই ভিডিওটা কারো একজনের উপকৃত হলেও সেটা আমি সার্থক। আবার আমি আমার নিজের জন্য এটা সেভ করে রাখলাম, পরবর্তী বছর ইনশাল্লাহ গার্ডেনিং করলে এটা আমার উপকৃত হবে। এটা আমি সব জায়গাতে শেয়ার করব, ফেসবুক, টিকটক, ইউটিউবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ সবার ইউকে সামার গার্ডেনিং, ইউকে না মানে যে যেখান থেকে গার্ডেনিং করছেন সবার গার্ডেনিং অনেক ভালো হোক। আল্লাহ হাফেজ।